একজন প্রশ্ন করেছে, একটা মেয়ের দুইটা স্বামী রাখা কি জায়েজ আছে? আমরা তো এখন দেখছি এটাই হচ্ছে, এ বিষয়ে কিছু বলেন। নাউজুবিল্লাহ বলবেন না? আসলে এইগুলো ঘটছে। একটা মেয়ের দুইটা স্বামী কি 4টা 7টা পর্যন্ত স্বামী। আহা, কি অবস্থা, সমাজটা কোথায় গিয়েছে। আমি কয়দিন আগে পত্রিকায় পড়লাম, 2 স্বামী ঠিকভাবে সে সার্ভিস দিয়ে আসছিল, হঠাৎ করে বেকায়দা হয়ে গেছে, ব্রেক ফেল। মাঝে মাঝে হয় না, সত্য কোনোদিন চাপা থাকে, কথা কয় না, সত্য কোনোদিন চাপা থাকে। একজন নারী 2 জন স্বামী যদি রাখে, এর মতো জাহেল, এর মতো কুলাঙ্গার, এর মতো নিকৃষ্ট পাপী আর এই জামানায় হতে পারে? সুতরাং জায়েজ তো দূরের কথা, আমরা তো মাঝে মাঝে বলি জাহান্নামেও জায়গা হবে না, ঠিক কি না? এদের জাহান্নাম মানে কি, এদের জন্য আলাদা স্পেশাল জাহান্নাম বানাতে হবে, যে এদের গতানুগতিক জাহান্নামে দিলে হবে। আল্লাহ যে বিধান দিয়েছে এইটাই আল্লাহর বিধান। আগে হযরত ইসহাক আলাইহিসসালাম সম্ভবত বা ইয়াকুব আলাইহিসসালামের জামানায় আপন বোনকেও বিয়ে করা যেত, তার শরীয়তে জায়েজ ছিল। মুসা আলাইহিসসালামের শরীয়তে শুকর খাওয়া জায়েজ ছিল, খিনজির জায়েজ ছিল। আমাদের শরীয়তে যেটা নাই সেটা করা যাবে, আমাদের শরীয়তে যেটা নাই সেটা করা যাবে না কোনোভাবে। আমাদের শরীয়তে মেয়ে একাধিক স্বামী রাখতে পারবে, একাধিক স্বামী রাখতে পারবে না। যে আমি কয়েকটা গান শোনাবো, কিন্তু এই ওয়াজটা সবাই শিখা দরকার, যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা এই আয়াতটার সাথে অবিচার করছি, কোথায় পড়ার কথা কোথায় পড়ছি, কবরে যেয়ে পড়ছি, অথচ ওই মুর্দা আর ওর সাবধান হওয়ার কোনো সুযোগ আছে? এই আয়াত কেন নাজিল হলো? তৎকালীন জাহেলেরা তারা মুসা আলাইহিস সালাম এবং ফিরাউনের জীবন সম্বন্ধে জানতে চাইলো। আল্লাহ এই সূরার মাধ্যমে জানিয়েছেন। এই সূরার অধিকাংশ আলোচনা ফিরাউন এবং মুসাকে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত প্রথমে দিয়েছিলেন মুসা আলাইহিস সালামের কাছে। মুসাকে বললেন, যাও ফিরাউনকে সাবধান করো, সে তো বর্ডার ক্রস করেছে, বাউন্ডারি ক্রস করেছে। মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, ফিরাউনকে যে সাবধান করব, যদি আমার কথা না শোনে কিভাবে সাবধান করব? আল্লাহ বললেন, তুমি তাকে মুজিজা দেখাবা। কি মুজিজা? তোমার হাতের লাঠি ছেড়ে দিবা, সাপ হয়ে যাবে, হাত বগলের মধ্যে ঢুকাবা আর বের করবা, জলজল করতে থাকবে, আবার বগলের মধ্যে ঢুকাবা, ওই হাত আলোটা বন্ধ হয়ে যাবে, নূরের প্রদীপ নিভে যাবে, এইভাবে তুমি তাকে দেখাবা। বলছে যদি তারপরেও না শোনে তাইলে আল্লাহ কি করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তখন তুমি তারে সুন্দর করে বুঝাবা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বুঝা গেছে তো? কোনে পাওয়ারটা আয়াতের বুঝতে পারিছেন? পাওয়ারটা কথা কয় না, বুঝতে পারিছেন? তার মানে কোনে বলা লাগবে, যখন আমার শেখ হাসিনা আলেম ওলামাদেরকে নির্যাতন করা শুরু করলো, মামলা দেয়া শুরু করলো, গ্রেফতার করা শুরু করলো, তখন এই আয়াত শেখ হাসিনার কানের কাছে যেয়ে বলা লাগবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো আল্লাহর বান্দা, ওগো আমার শেখ হাসিনা, কলিজার টুকরা, কেন তুমি এমন জুলুম করো, অন্যায় করো, আলেমদেরকে জেলে ভরো? কেন তুমি কোরআনের আন্দোলন যারা করে তাদের নামে মিথ্যা মামলা দাও, তাদের নামে কেস দাও, তাদের উপরে হামলা করো? তোমার লেলিয়ে দেয়া বাহিনী তাদেরকে মারে ধরে, তাদেরকে পুলিশের কাছে সুপর্দ করে, রিমান্ডে নেয়, নির্যাতন করে, নিষ্পেষণ করে, প্যারোলে মুক্তি পাওয়ার পরেও হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি পরা অবস্থায় জানাজায় দাঁড়াইছে না দাঁড়ায় নাই? গায়েবানা জানাজায় দাঁড়িয়েছে, ইমাম সাহেবকে বগলের মধ্যে হাত দিয়ে পুলিশ টেনে নিয়ে চলে গেছে, নামাজটাও ঠিক মতো পড়তে দেয় নাই। ঘটেছে না ঘটে নাই? এই কাজগুলো যারা করেছে তাদের কানের কাছে যেয়ে বলতে হবে, আল্লাহর বান্দা, এই মাটি থেকে তোমারে আল্লাহ বানাইছে, আবার মাটিতে ঢুকাবে, আবার একদিন এই মাটি থেকে তোমারে উঠাবে। সুতরাং এত অহংকার, এত পাওয়ার, এত ক্ষমতা কিসের তুমি বলো? কাকে বলা লাগবে? এরপরে বলা লাগবে কাকে? খেলা হবে। ওবায়দুল কাদেরকে বলা লাগবে, কিসের খেলা হবে বলো? কিসের খেলা হবে? তোমার কিসের ক্ষমতা, কিসের পাওয়ার? এত নির্যাতন, এত নিষ্পেষণ, এত হামলা, এত মামলা, এত অহংকার, 16 বছর তো হয়েই গেল। তোমার এত পাওয়ার কিসের?
আল্লাহ চাইলে 41 সাল জীবনে আসবে, কথা কয় না। 41টা দূরের কথা, 31ও আসবে না। আমি মাঝে মাঝে বলি কিসের ক্ষমতা দেখাও, আজকে যে হুমকি দিল তোর দোকানের শাটার আমি বন্ধ করে দেব, কালকে দেখবেন হঠাৎ করে অর্ধেক পড়ে গেছে। হয় না, হয় না। আজকে বলছে তোর শাটার আমি বন্ধ করি ছেড়ে দেবো তোর, এই বইলে বাড়ি গেছে হঠাৎ করে অর্ধেক পড়ে গেছে, বেশি পড়িনি। চাচা কি আমার এক পাশ চলছে, এই হাটার নাচছে না, তুমি না ওই শাটার বন্ধ করতে, আমি আর পারবো না ভাই, তুই আর বন্ধ করে নিচ্ছ না। সত্যি বলছি না মিথ্যা বলছি? কিসের ক্ষমতা? সভাপতি সাহেব খারাপ লাগছে শুনে? ঠিক বলছি তো? এরপরে বলবেন কার? সভাপতির। কার? সভাপতি ধরেন অন্যায় করতেছে, জুলুম করতেছে, নিজের বর পিটাইয়া বাড়ি পাঠাই দেস, এই করে না এই সভাপতি ধরেন করলো আর কি, কেউ আছে না নাই? সব তো পরহেজগার না। বলছে তুই পরহেজগার, আমি তো এটা বানি, কিন্তু তোর স্যান্ডেল ভাবির খাটের তলে কেন? কথা বোঝেননি? মানে ভাবির ঘরে গেছে, ভাই থাকে বিদেশে, হঠাৎ লোকজন ধরি তাড়াতাড়ি বেড়া ফাঁক করে যাইয়েতে যায় নামাজ বিষয়ে সিজদায় পড়ে রয়েছে, তাই নিয়ে তুলে বলছে ওঠ সিজদাতে, বাঁচাই আমি পরহেজগার মানুষ, সিজদাতে উঠাচ্ছিস কিরে? নামাজ পড়তে উঠলাম। হ্যাঁ, তো বলছে বাবা তুই পরেশগারে তো আমরাও বিশ্বাস করছি, কারণ এত লম্বা সিজদা, কিন্তু তো স্যান্ডেল ভাবির খাটের তলে কেন? এই দেখো মানে দৌড়তে যাই সে পাই দিতি, টাইম পাইনি। বোঝা গেছ তো? আছে না নাই? চেয়ারম্যান সাহেব বিচার করে বেড়ায়, কলাচোরের বিচার করে, কচু চোরের বিচার করে। কলাচোরকে বলতেছে জানিস নাকি, দেখ আমরা তো ক্ষমতায়, যদি হুজুররা ক্ষমতায় আসতো তাইলে তোর এই কলা চুরির অপরাধে কোরআন দিয়ে হাতের কবজি কেটে দিত। হঠাৎ করে দেখা যায় ওই চেয়ারম্যানের আবার পুলিশ এসে দেখে ওর গুদম ঘরে তিরানের চাইল ঢুকোই বসে রয়েছে। আছে না নাই? কলা চুরির বিচার করে নিজের ঘরে গুদমে, নিজের গুদমে তিরানের চাল খাটের নিচেই ওই সয়াবিন তেল। আবার সেদিন দেখলাম মিডিয়ায় এক মহিলা বলতেছে কয় কোটি টাকা যেন পুলিশই ধরিয়েছে, বলছে বাবা আমি 10 টাকা 20 টাকা করে জমা করি, এই কোটি টাকা জমা করি। ওরে কুটা, ও 10-20 টাকা করে জমা করিয়ে কোটি কোটি টাকার মালিক। কত বড় পীর সাহেব! আছে না নাই? ও আমার ভাইয়েরা, এই জাতীয় দুর্নীতিবাজ যারা, এই মুরব্বী আমরা তো এখনো শেষ করিনি, আর একটু পরে শেষ করতে বসু না। আমি কি খারাপ কথা বলতেছি তোমাকে? নাকি গায়ে পড়লো? স্যান্ডেল ভাবির খাটের তলে থাকে নাকি? এই যে কটা উঠবে গায়ে লাগবে, গায়ে লাগলেই সে ওঠে। কথা বোঝেননি? হুজুর ওয়াজ করবেন মুসার, কার? কার? মুসার। বলছে মুসার ওয়াজ করবেন, মুসার কার ওয়াজ? মুসার ওয়াজ। হুজুর ওয়াজ করেছে জুম্মার দিন মুসার জীবনী নিয়ে। সভাপতি নামাজ শেষে বলছে হুজুর শোনেন। বললাম কি, আর আপনি করলেন কি? বলছে কে? বলছে বললাম মুসার জীবনী নিয়ে আলোচনা করতে, আর আপনি কার জীবনী আলোচনা করলেন কেন? মুসার কথাই তো বললাম। কয় আপনি ফিরাউনি নিয়ে পড়েছিলেন। কয় মুসার কথা বলতে গেলে তো ফিরাউন চলেই আসে। বলছে ফিরাউন আসে, আসুক, অসুবিধা নাই, কিন্তু যখন আপনি ফিরাউনের নাম বলছিলেন তখন আমার দিকে তাকাচ্ছিলেন, ঘটনা কি? মানে ওর দিকে তাকাইছে, এটা হলো সমস্যা। কথা কি বোঝা গেছে? এই জন্য যে কটা উঠবে এখন শেষ করার আগে ওই কটা বসবেন যে ওর গায়ে পড়তেছে। কথা কি বোঝা গেছে? ভাবির খাটের তলে স্যান্ডেল পাওয়া যায়, তা না হলে উঠবে কেন? হ্যাঁ, কথা বলছি ভালো কথা। একটা রাত মাত্র মাহফিল, উঠলি বলবেন ভাবির খাটের তলে স্যান্ডেল। আজকে একটা নতুন শিখাই দিলাম, কারণ গায়ে চোর বুদ্ধি করে চোর ধরা। আপনারাও এই গল্প জানেন। কাঁঠাল চুরি করেছে, চেয়ারম্যান সাহেব কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছে না কি করে ধরবে। হঠাৎ করে বললো আরে বাবা কাঁঠাল যে চুরি করে, ও তো দেখাই যাচ্ছে মাথায় কাঁঠালের একটা লেগেই রয়েছে। চোর হঠাৎ করে এইসো এইসো এইসো, খেলা হবে। কারণ চোরের মাথায় হাত যাবে না, যাবে না। আমরা ফিরাউনের কথা বললি অনেকের গায়ে লাগে, নমরুদের কথা, আবু জাহেলের কথা বললি, আমরা বলি ওগের কথা, ইরা লাফা। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, তাইলে এই ওয়াজ কোথায় করা লাগবে? যখন কোন চেয়ারম্যান অন্যায় করবে, বিধবা ভাতার কার্ড শালির নামে দিয়েছে, জিজ্ঞেস করা হলো শালিরে দিলে কেন? বলছে শালির দিলাম কারণ হলো আমার শালি বিধবা। কয় বিধবা হইলো কি করে? বলছে যার স্বামী নেই সেই তো বিধবা হয়। কয় তোমার শালির তো স্বামী নেই, মানলাম কি করে? চাচা ভালো আছে? বাবা ভালো আছি। কয় আইছিলাম মাহফিলির জন্য টাকা নিতে। গেছে 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 গেছে
ও আর শুনতে পায় না, যে টাকা চায় সে আর শুনতি। এরকম আছে না নাই? এরকম আছে না নাই? সুদখোর দেখবেন ভালো কথা বললে শোনে না, যদি বলেন মসজিদের জন্য টাকা দেন, ইট দেন, রড দেন, বালু দেন, দেবে না, বলে অভাব যাচ্ছে না, বিপদে আছি। কিন্তু যদি বলেন অমুক জমি বন্ধক রাখবে, কয় বিঘে, টাকা আছে না নাই? ওমরা করতে যাওয়ার কথা বলি, কয় বাপু এই যে ওমরা করো, হজ হজ করো, আমার উপরে হজ ফরজ হয়েছে, বললেই হয়ে গেল হজ করো। তোমাকে আকল বোধ বুঝিনি, এখন আমি দোকানে যাই দেখো 20 টাকা দিন, ও 20 টাকা দিন, হ্যাঁ বাহ বাহ। এরকম আছে না নাই? ও যাই খানিক পরে বলবেন যে আবুল মিয়া ও তো জমি বেচতে চাচ্ছে, 1 বিঘে নেবেন নাকি? কোন মাঠে? তুমি লাগাও, কয় টাকা লাগে বলো, দেখো কতদিনই থাই, যা বলবে তার উপরে 10,000 বেশি বলবা। এই আছে না নাই? ওই লোকটারে বলা লাগবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরো বলবো। এবার দেখেন লাইলাতুল ফেব্রুয়ারি আসছে, কোন না কোন মেয়ে বলবে আমার 3 পিস কিনে দিবা, তা না হইলে আমি কিন্তু তোমার সাথে কাটাকাটি করি, মেম্বারের ছেলের সাথে যাব। আছে না নাই? আবার বলবে আমি তোমারে কত ভালো ও বাসি রে বন্ধু, তুমি ভালোবাসার কদর বোঝো না। এরকম আছে না নাই? মুখে বলো ভালোবাসি, অন্তরেতে রাখো না। হ্যাঁ, মুখে বলো ভালোবাসি, অন্তরেতে রাখো না, বন্ধু তুমি ভালোবাসার মতো বাসো না। এই জাতীয় গান যখন কোনো মেয়ে এসে বলবে বন্ধু বন্ধু তোমারে ভালোবাসি, আমার মমতাজ গেয়ে গাইতো, ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা, আমার মনের বলবো তোর সাথে কিছু জ্বালা। এরকম কি একটা গান গাইতো না ভাই? গান তো মনে থাকে, ওগের গান আসলে এত মুখস্থ থাকার কথা না। ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমি মনের কত জ্বালা। রিক্সাওয়ালা তখন বলবে ওগো মমতাজ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো মমতাজ এই মাটিতে তোমার বানাইছে, মাটিতে ঢুকাবে আবার মাটিতে উঠাবে, সুতরাং আমারে তোমার জ্বালা বলে লাভ নেই, তোমার যা জ্বালা বলা দরকার আল্লাহর সাথে বলো, কারণ ওই আল্লাহর কাছে ফিরা লাগবে না, লাগবে না। আমার ছেলেরা কোন মেয়ে যদি বলে তোমারে ভালো লাগে, এত সুন্দর চেহারা, কুত্তা কাটিং চুল, তোমার এই চুলের মধ্যে আমি হারিয়ে যাই, তোমার চোখ এত সুন্দর, এত সুন্দর নজর দাও, আহারে তোমার চোখের আঘাতে আমার তীর বিদ্ধ হয়েছে বুকে, তখন আমার যুবকেরা বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মনে থাকবে? আবার আমার মা বোনেরাও যদি কোন যুবক ছেলে গদখালি থেকে ফুল কিনে নিয়ে ঠ্যাঙারটা ভেঙে দিয়ে বলে বাবা নায়ক, আবার ক্যামেরা রেডি করে রাখে, টিকটক আর ওই মেয়েও পেয়ে বগল বাজায়, আরে আল্লাহ খেলা হবে। আছে না নাই? এই কথা যখন কোন ছেলে বলবে, আমার বোনেরা বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো আল্লাহর বান্দা এই মাটিতে তোমার বানাইছে, মাটিতে ঢুকাবে, আবার একদিন এই মাটি থেকে তোমারে জীবন্ত করে উঠাবে, সুতরাং দয়া করে আমারে ভালোবাসার প্রস্তাব দিও না, যদি পারো তোমার আব্বারে পাঠাও, আমার বাড়িতে প্রস্তাব পাঠাও, বিয়ে করা জায়েজ আছে না নাই? পুরুষরা বিয়ে করবে কয়টা? ওরে বাবা, 4টা কি ঝুলি বলল রে। আজ যারা মাহফিলে এসে মা বোনেরা পর্দার অন্তরালে আসে, বাড়ি গেলি যদি আপনাদের অশান্তি বাদে আমি দায়ী না, আমি দায়ী, আমার দোষ না। 4টা আল্লাহ বলেছে 2, 3 অথবা 4, 2 দিয়ে শুরু করেছে, কিন্তু বলেছে যদি ইনসাফ করতে না পারো একজনে সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ। ইনসাফ করতে পারবেন আপনারা? নিশ্চিত?